রমজান মাস ইসলামের অন্যতম পবিত্র মাস এবং মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখযোগ্য। ১. আল্লাহর নৈকট্য অর্জনের মাস। রমজান আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের উত্তম সুযোগ। এই মাসে ইবাদত বন্দেগী করলে অন্যান্য সময়ের চেয়ে বেশি সোয়াব পাওয়া যায়। ২. কুরআন নাজিলের মাস। রমজান মাসেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে, যা মানব জাতির জন্য পথনির্দেশনা স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসই হল সে মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত ও সত্যপথের সুস্পষ্ট নির্দেশিকা। সূরা আল বাকারা ১৮৫। ৩. রোজার ফরজ বিধান। রমজান মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সক্ষম মুসলমানের জন্য ফরজ। রোজা আত্মসংযম, ধৈর্য ও তাকওয়ার শিক্ষা দেয়। ৪. লাইলাতুল কদরের ফজিলত। এই মাসে রয়েছে মহিমান্বিত রাত লাইলাতুল কদর, যা ১,০০০ মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতে ইবাদত করলে অগণিত নেকি অর্জন করা যায়। ৫. গুনাহ মাফ ও জান্নাতের সুসংবাদ। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঈমান ও আশার সঙ্গে রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ৩৮৬। সদকা ও দান খয়রাতের সেরা সময়। রমজানে দান খয়রাতের সওয়াব বহু গুণ বৃদ্ধি পায়। রাসূল এই মাসে আরও বেশি সদকা করতেন। ৭. শয়তানকে বন্দী করা হয়। হাদিসে এসেছে, এই মাসে শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, ফলে মুমিনদের জন্য ইবাদত করা সহজ হয়। ৮. ইফতার ও সাহরির বিশেষ ফজিলত। ইফতার করানো অত্যন্ত সোয়াবের কাজ এবং সাহরি খাওয়া সুন্নাত। ৯. ঈদুল ফিতরের আনন্দ। রমজানের শেষে আসে ঈদুল ফিতর, যা আত্মশুদ্ধির পুরস্কারস্বরূপ মুসলিম উম্মাহর জন্য খুশির দিন। সারসংক্ষেপ: রমজান মাস শুধু উপবাস থাকার সময় নয়, বরং এটি আত্মশুদ্ধি, ইবাদত, কুরআন তেলাওয়াত, দান খয়রাত ও আল্লাহর রহমত লাভের মাস। আমাদের উচিত এই মাসের প্রতিটি মুহূর্তকে যথার্থভাবে কাজে লাগানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।